সমুদ্রের গভীরে পুরো ২ দিন পর্যন্ত কোনো অক্সিজেন আর ইকুইপমেন্ট ছাড়া জীবিত থাকা ইনি পৃথিবীর প্রথম ব্যক্তি। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে মৃত্যু তাকে ছুঁতেই পারেনি। কিন্তু কিভাবে? তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে সমুদ্র একটি। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সমুদ্র এতটাই ভয়ঙ্কর যে সে বড় বড় শিপ থেকে শুরু করে আকাশে থাকা বিমানকেও গ্রাস করে ফেলে, যার একটি প্রমাণ বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু এর ভয়াবহতা তখন আরো বেড়ে যাবে যখন আমরা ওচানের ভেতরে যাব। যত ভেতরে যাব সমুদ্র তত বেশি শক্তিশালী, ভয়ঙ্কর আর মানুষের জীবন নেওয়ার মতো রূপ নিতে শুরু করবে। ওসানের 80% জায়গা এমন রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি, আর কেউ যেতেও পারবে না। কিন্তু সমুদ্রের গভীরে বোট, শিপ আর পুরো প্যাসেঞ্জার ভরা বিমান বিধ্বস্ত অবস্থায় রয়েছে, যেগুলো কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, আর সেখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারেনি। আজকের ঘটনাটি এই লোকটিকে নিয়ে, যে একই সাথে পৃথিবীর সবথেকে ভাগ্যবান লোক আর দুর্ভাগ্যবানও। নাইজেরিয়ার রেকর্ড করা হ্যারিসন অ্যাডজেক অকের নামে এই লোক একটি টাগ বোটে বাবরসির চাকরি করত। 26শে মে 2012 সালে টাগ বোট 12 জন ক্রু মেম্বার নিয়ে গালফ অফ গিনিয়াতে একটি অয়েল ট্যাঙ্কারকে সাহায্য করার জন্য রওনা হয়, যেটিতে হ্যারিসনও ছিল। নাইজেরিয়া থেকে 32 কিলোমিটার দূরে গালফ অফ গিনিয়া একটি অয়েল ট্যাঙ্কার আটকে পড়েছিল। এটি টাগ বোট অপারেটরদের জন্য একটি ডেইলি রুটিন কাজ ছিল, কারণ এটির কাজই শিপকে টেনে সেটিকে কোম্পানি থেকে বেশি পানিতে নিয়ে যাওয়া। কিন্তু আজকের দিনটি তাদের জন্য কোনোভাবেই নর্মাল ছিল না। ওই জায়গায় তখন সময় 4:30, আর সাধারণভাবে তারা অয়েল ট্যাঙ্কারকে রশির সাহায্যে টানতে শুরু করে। যখন তারা সামনে চলতে থাকে তখন হঠাৎ করে একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ ওঠে, আর সেটি টাগবোটের উপরে আসতে পড়ে। এটির কারণে টাগবোটের উপরে অনেক বেশি প্রেশার পড়ে, আর সেটি ফ্লিপ করে উল্টে যায়। এই ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে যেই রশির সাহায্যে অয়েল ট্যাঙ্কারকে টানা হচ্ছিল সেটির মাঝখান থেকে ছিঁড়ে যায়, আর ট্রাকবোট অয়েল ট্যাঙ্কার থেকে আলাদা হয়ে দ্রুত পানির নিচে ডুবে যেতে থাকে। যখন ট্রাকবোটটি পানির নিচে ডুবতে থাকে তখন ভেতরে থাকা 12 জন ক্রু নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করতে শুরু করে। বেশিরভাগ ক্রু মেম্বার তাদের কেবিনে বসেছিল, আর দুর্ভাগ্যবশত তাদের কেবিনগুলো লক করা ছিল, কারণ সমুদ্রের এই জায়গাটিতে প্রাইড অ্যাটাক হওয়া অনেক কমন বিষয়। এজন্য সেফটির জন্য তাদের কেবিনকে প্রথম থেকে লক করে রেখেছিল। কেবিন লকের কারণে প্রাইড তো ভেতরে ঢুকতে পারে না, কিন্তু সমুদ্রের পানির সামনে এটি কোনো কাজ করে না। পানি অনেক দ্রুত কেবিনের ভেতরে ঢুকতে থাকে। কিন্তু সৌভাগ্যবশত হ্যারিসন বোট উল্টে যাওয়ার আগে কেবিন থেকে বের হয়ে অষ্টমে গিয়েছিল। যখন বোট উল্টে যায় তখন সে শুধু একটি আন্ডারওয়ে পড়েছিল, আর সে অনেক গতিতে অষ্টমের ছাদের সাথে ধাক্কা খায়। সে তখন পুরো বিষয়টি বুঝতে পারে যখন সে দেখতে পায় অষ্টমের ভেতরে দ্রুত গতিতে পানি ঢুকছে। যেভাবেই হোক সে অষ্টমের দরজা খুলতে সক্ষম হয়ে যায়। যখন সে দরজা খুলে তখন পানির ঢেউ হ্যারিসনকে ভাসিয়ে বোটের দ্বিতীয় অষ্টমে নিয়ে যায়, যেখানে একটি এয়ার পকেট ছিল। ততক্ষণে বোটের ভেতরে পুরো কালো অন্ধকার হয়ে এসেছিল। এতটাই অন্ধকার ছিল যে হ্যারিসন তার নিজের হাতেই দেখতে পাচ্ছিল না। সে শুধু বুঝতে পেরেছিল যে তার পুরো শরীর পানির নিচে আর তার মাথা কোনো এক এয়ার পকেটের মধ্যে রয়েছে। আস্তে আস্তে বোট সমুদ্রের নিচে চলে যেতে থাকে, আর এক ধাক্কায় সেটি মাটিতে গিয়ে থেমে যায়। ট্রাকবোট ওসান সার্ফেস থেকে 30 মিটার মানে 6 ফুট নিচে চলে গিয়েছিল। এটি এতটাই গভীর যে একটি 8 তলা বিল্ডিং এর উচ্চতা সমান। হ্যারিসন, যার পানিতে থাকার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, সে শুধু একটি আন্ডারওয়্যার পরে ঠান্ডা পানি আর কালো অন্ধকারে সার্ভাইভ করতে শুরু করে। সে মনে করেছিল তার বাঁচার চান্স নেই বললেই চলে, কারণ যে ইয়ার পকেটে সে শ্বাস নিচ্ছিল সেটি কিছু সময় পর পানিতে ডুবে যাবে। যেমন তেমন করে সে সেখান থেকে বের হওয়ার চিন্তা করে। হাতের সাহায্যে জিনিসকে ফিল করে আন্ডার ওয়াটারে গিয়ে আরো একটি জায়গা খুঁজে পায়, যেটা একটি অনেক বড় এয়ার পকেট ছিল। এটি ট্রাক বোর্ডের ইঞ্জিনিয়ারদের অফিস ছিল, যেখানে সে থাকার চিন্তা করে। না কোনো খাবার, পরার পোশাক আর অক্সিজেনের সাপ্লাই ওইটুকু যেটুকু এয়ার পকেটে রয়েছে। ওই এয়ার পকেটটি শুধু 1.2 মিটার বড় ছিল। এত কম জায়গায় কতটুকু অক্সিজেনই বা থাকবে যেটি হ্যারিসনকে জীবিত রাখবে? সব মিলিয়ে তার বাঁচার চান্স অনেক কম ছিল। যখন সে ভয়ঙ্কর অবস্থায় ছিল তখন সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, এটি শার্কের আওয়াজ ছিল, যে বাইরে কোনো জিনিস খাচ্ছিল। হ্যারিসন দেখতে তো পায় না, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে শার্ক তার সাথে থাকা বন্ধুদের কাছে পৌঁছে গিয়েছে। হ্যারিসন যখন সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন সে তার বুদ্ধিকে ব্যবহার করতে শুরু করে। হাত পা ছোটাছুটি করতেই সে কয়েকটি কোকের ক্যান খুঁজে পায়, যেগুলো পান করে সে নিজেকে ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে একটি ভাঙা মেডপিক্স পায়, সেটির উপর শুয়ে তার শরীরকে পানি থেকে বের করে নেয়। যদি সে আর কিছু সময় ঠান্ডা পানিতে থাকতো তাহলে হাইপোথার্মিয়ার শিকার হয়ে যেত। এই কন্ডিশনে শরীরে পুরো হিট বেরিয়ে যায়, যেটির ফল একমাত্র মৃত্যু। ডিহাইড্রেশন আর হাইপোথার্মিয়া থেকে তো সে বাঁচতে সক্ষম হয়ে যায়, কিন্তু একটি এমন সমস্যা ছিল যেটির কোনো সমাধান সে খুঁজে পায় না, আর সেটি ছিল অক্সিজেন। এয়ার পকেটটিতে অক্সিজেনের লেভেল খুব দ্রুত কমতে শুরু করে। যে ছোট্ট পকেটটিতে সে ছিল, একটি এস্টিমেটের হিসাবে সেটিতে শুধু এতটুকু অক্সিজেন ছিল যেটি দিয়ে একজন মানুষ 60 ঘন্টা বেঁচে থাকতে পারবে। হ্যারিসন ওসানের 30 মিটার নিচে ট্রাকবোটের একটি ছোট্ট রুমে একটি ছোট্ট এয়ার পকেটের ভেতরে জীবিত ছিল। এই ঘটনার 2 দিন পার হয়ে যায়।
অক্সিজেন সাপ্লাই যেটি প্রথম থেকে অনেক কম ছিল, সেটি এখন হ্যারিসনকে শুধু 4 ঘন্টায় বাঁচিয়ে রাখতে পারবে। হ্যারিসন সেই কালো অন্ধকারে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। নিজের জীবনের সবথেকে ভয়ঙ্কর দুদিন কাটার পর যখন সে মৃত্যুর শেষ প্রান্তে পৌঁছায়, তখন সে আবার একটি আওয়াজ শুনতে পায়, যেটি নক করার আওয়াজ ছিল। ওয়েল ট্যাঙ্কারের ক্রুরা একদল ড্রাইভারদের পাঠিয়ে দেয়, যারা টাগবোটের ক্রুদের লাশ খোঁজার জন্য এসেছিল। তাদের এই বিষয়টি জানাইছিল না যে বোটে একজন লোক 2 দিন পর এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তখন হ্যারিসন ইঞ্জিনিয়ার রুমে পানির ভেতরে আলো দেখতে পায়। তার মন খুশিতে ভরে যায় যখন সে তার সামনে একজন রেস্কিউ ড্রাইভারকে পানি থেকে বের হয়ে আসতে দেখে। ড্রাইভাররা বলেছিল যখন তারা হ্যারিসনকে দেখতে পায় তখন সে মৃত্যু থেকে 4 মিনিট দূরে ছিল, আর তার বডি এতটাই অ্যাডজাস্ট হয়েছিল যে সে তার চোখই খুলতে পারছিল না। ড্রাইভারও প্রথমে তাকে অক্সিজেন হেলমেট পরায় আর তার অক্সিজেন লেভেলকে নর্মাল করার চেষ্টা করে। হ্যারিসনকে ফরেন সমুদ্র থেকে বের করা যাচ্ছিল না, কেননা সেটার প্রেশারের কারণে তার হার্ট ফেল হয়েছিল। এই কারণে প্রথমে একটি ড্রাইভিং বেল নিয়ে আসা হয়, আর হ্যারিসনকে সেটিতে শুইয়ে ভেতর থেকে বাইরে বের করে আনা হয়। বাহিরে বের হওয়ার পরও তাকে 2 দিন সেই ড্রাইভিং বেলের ভেতরে থাকতে হয়েছিল, কারণ তার প্রেশার আস্তে আস্তে কমানোর চেষ্টা করা হচ্ছিল। 2 দিন পর হ্যারিসন পুরোপুরি নর্মাল হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে শুধু এই কথাটি বলে যে সে আর কোনোদিন সমুদ্রে যাবে না। হ্যারিসন কোনো ধরনের ইকুইপমেন্ট ছাড়াই গভীর সমুদ্রে সবথেকে বেশি সময় থাকা আর জীবিত ফিরে আসা প্রথম ব্যক্তি। নিজের জীবনের সবথেকে ভয়ঙ্কর 2 দিন সমুদ্রে থাকায় হ্যারিসনের অবস্থা এমন হয়ে যায় যে সে আজও পর্যন্ত সমুদ্রের নাম শুনলে চমকে ওঠে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে।